আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ 4 ফেব্রুয়ারি 2025 আমি আপনাদেরকে নিয়ে এসেছি আমার ইউটিউব চ্যানেলে। আমি যেটা দেখাতে চাচ্ছি আপনাদের যদি বাগান করার কারো ইচ্ছা থাকে এবং উন্নত রুট দিয়ে কিভাবে আপনি নিজের বাগানের মাতৃগাছগুলো সাজাবেন সেটা সম্বন্ধে আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই যে আমার হাতে যে রুটটা দেখতেছেন এটা হলো ওরিয়েন্টাম রুট। তো আমার কাছে ওরিয়েন্টাম রুট বেশি একটা নাই, তো যেটাই আছে সেটাকেই মানে সুন্দর একটা ব্যবহার করতে চাচ্ছি একাধিক একটা ইয়ার জন্য, একাধিক গাছের জন্য। গাছ রুটটা খুবই ছোট, এখানে একটা ডাল বেরিয়েছে আর এইখানে ধরেন দুটো ডাল ওয়াইয়ের মতো চলে গেছে। তো এই যে ডাল যেটা বের হয়েছে এটা থেকে একটা রেখে আর একটা গুটি কলম করে দিয়েছি, যাতে এটার শিকড় ছাড়লেই আমরা এটাকে কেটে অন্য জায়গায় প্রতিস্থাপন করতে পারি। কিভাবে করবেন এই গুটি কলমটা, কিভাবে দ্রুত শিকড়টা ছাড়বে, কি ব্যবহার করলে আপনার এই গুটিটা সাকসেস হবে সেই সম্বন্ধে আলোচনা করব। আপনারা এই যে রুটটা দেখতেছেন এই গিরা থেকে হাফ ইঞ্চি পরিমাণ চামড়া উঠিয়ে নেবেন। প্রথমে চামড়া উঠিয়ে নিয়ে এটাতে একেবারে হাড়টা যাতে বের হয়ে থাকে, ক্যাম্বিয়াম লেয়ারের যে অংশ সবুজ সবুজ পিচ্ছিল যেটা থাকে সেটা একদম থাকবে না। এবং এটা একটা পেঁয়াজ অর্ধেক করে কেটে এই যে মনে করেন যে এইটার যে করা ছিল ডালটার যে কেটে করা ছিল, চামড়া উঠিয়ে ওখানে ঘষে নিয়েছি। এমনভাবে ঘষেছি যেন বেশ কিছু সময় ধরে এটা ঘষতে হয়েছে। এবং এর সাথে দিয়েছি আমি অ্যালোভেরা। আমার কাছে যে অ্যালোভেরাটা আছে আমি আপনাদের দেখাই। এই অ্যালোভেরা, এটা থাইল্যান্ডের একটা অ্যালোভেরা জাত। এই অ্যালোভেরাটা কেটে ওর গায়ে ঘষে দিয়েছি। তো ঘষে দেওয়ার ফলে আমাদের মাটিটা আগেই তৈরি করে রেখেছিলাম। তো তৈরি করে রেখে পলিথিন, এই সুতলি এগুলো আগেই রেখে ওই অনুযায়ী এখানে দিয়ে এটা বন্ধ করে দিয়েছি, যাতে কোনোভাবে হাওয়াটা না ঢুকতে পারে, তাহলে দ্রুত শিকড় ছেড়ে দেয়। মাসখানেকের এমনও দেখা গেছে যে 25 দিনের মধ্যে শিকড় ছাড়তে। এই যে ডালটা দেখতেছেন এটাতে ওভাল নামের একটা ডাল বসিয়েছি। ভিউয়ার্স দেখা যায় কিনা, ওভাল নামের যে গ্রাফটিংটা করেছি অলরেডি, আগে আমি গ্রাফটিং করে নিই, তারপরে এটা করি আর কি, কাজ করি আর কি। এই কাজে যে সুবিধাগুলো পাওয়া যায়, যদি গ্রাফটিংটা সাকসেস না হয় তাহলে গুটি বাঁধার কোনো প্রয়োজন পড়ে না। সেভাবে আমি এই ডালটাতে 2টা গুটি গ্রাফটিং করেছি। 2টা গ্রাফটিংয়ের মধ্যে একটা হলো ওভাল কালাব্রিজ, খুব উন্নত একটা ভালো জাত আমার কাছে লেগেছে। আর একটা হলো দেখাই, এটা একটা চায়না কমলা, যেহেতু সিডেড, এটাকে ওরিয়েন্টাম রুটে দিয়েছি যাতে বীজটা কেমন হয়, এটা বীজবিহীন হয় না বীজ কমে আসে এবং মিষ্টতা কেমন হয় এর পারফরমেন্স দেখার জন্য। দর্শকবৃন্দ দেখেন, আমি যেই করেছি, এইখানে যেটা করেছি এটার খুব একটা ডাল নাই, পাতা এখনও বের হয়নি। দেখেন পাতা বের না হলেও এটা 2টা দেখা যাচ্ছে যে পাতা বের হবে, এরকম একটা কিছু বোঝা যাচ্ছে। তে তার উপরে আমরা দেখেন এই যে ফুল চলে আসছে, পাতা নাই, অথচ এই ডালটার এই যে গ্রাফটিং যে করা, এইখানে যে গ্রাফটিং করা, এটাতে
অলরেডি ফুল চলে আসছে। তো এটার পাশেই একটা মানে ডাল আছে, এই ওভাল কালাবেজের পাশে যে ডালটা বের হয়েছে এটাতেও কাজে লাগিয়ে দিয়েছি। এটাতে দেখেন চায়না যে কমলাটা আছে, ছোট কমলা, সেটা আমরা প্রতিস্থাপন করেছি সায়ন। তো এটাতে চলে আসছে, সাকসেস হয়েছে। তো দেখেন এটাতে কুশি ছাড়া শুরু করছে। তো আমরা এই যে যেখানে গ্রাফটিংগুলা বসিয়েছি, মনে করেন এই ডালটাতে অথবা এই যে এই ডালটাতে যে গ্রাফটিংটা বসিয়েছি, তো এই গ্রাফটিংয়ের উপরের যে মাথাটা, এই মাথাটা কিন্তু ফেলে দিইনি, যেহেতু আমার দরকার প্রয়োজন রুট স্টকের প্রয়োজন। রুট স্টক তৈরি করার জন্য আমি আলাদা পাত্রে মাটি দিয়ে এবং জৈব সার দিয়ে এই ডালগুলাকেই আবার কাজে লাগিয়েছি। ওটাতে পেঁয়াজের রস ঘষে এবং অ্যালোভেরার রস দিয়ে এটা এইখানে দেখেন পুঁতে দিয়েছি। এইভাবে বেশ কয়েকটা 3টা রুট এখানে আছে, আমি আপনাদের পরিচয় করে দেখিয়ে দিচ্ছি। এই যে একটা দেখতেছেন, এটা হলো ট্রাইফোলিয়া পাতা, 3 পাতার সমাহার। এটা হলো ফ্লাইং ড্রাগন, এইখানেও দেখেন ফ্লাইং ড্রাগন 3 পাতার। এটা হলো এলিমো রুট, এটা এলিমো রুট। আর এইখানে দেখতেছেন যেটা কান একটু বড়, এটা হলো ওরিয়েন্টাম রুট। ওরিয়েন্টাম রুটের কান সবসময় একটু বড় হয়, বাদামের মতো হয়। দেখেন এই যে কত বড় বড় কান হয়। পাতার অগ্রভাগে যে মানে পাতার পিছনের যে অংশটা থাকে সেটা একটু বড় হয়, কিন্তু এলিমো রুটে পাতাটা অত একটা হয় না। এইদিকে আরেকটা আপনাকে দেখাই, এই দেখেন এটাও এলিমো রুট, আপনাদের দেখাচ্ছি। বড় একটা রুট আছে, এই মধ্যে রেখে দিয়েছি, দেখেন এটা এলিমো রুট। দর্শকবৃন্দ, আপনাদের জানার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে এই পার্থক্যগুলো করলাম। এলিমো রুট বলেন অথবা ওরিয়েন্টাম রুট বলেন, আমার কাছে ওরিয়েন্টাম রুটটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে, এই কারণে যে এই রুটটা জাতের বৈশিষ্ট্যগুলা কিছুটা ভেরিফাই করে। যেমন আপনার ভিয়েতনামি যে মালটাগুলো আছে, সবুজ মালটা, ওটা যদি আপনি এই ওরিয়েন্টাম রুটে শাখা গ্রাফটিং করেন, তাহলে দেখা যায় যে রুটের কারণে ফলের মানে কিছুটা ভেরিফাই করবে, সিড কমে আসবে, প্লাস আপনার মিষ্টতা বাড়বে, এবং যে চামড়াটা আছে মানে ফলের, সে খোসাটা একবারে পাতলা হয়ে যাবে। এটাই হলো এই রুটের বৈশিষ্ট্য। এবং কোনো প্রকার জাম্বুরার যে ফ্লেভার, এটা কিন্তু থাকবে না, সুন্দর একটা মানে কমলার একটা বাসনা চলে আসে। এটা আমি পেয়েছি বিধায় আপনাদেরকে জানাইলাম। ধন্যবাদ ভিউয়ার্স। আপনারা যদি চ্যানেলটা ভালো লাগে তবে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।